মিছিল বের হলে পরে বুকে গুলি চালাবেন, এই অধিকার কে দিল? দেখেন, বাংলাদেশে গত সপ্তাহ 10 দিন ধরে যেগুলো ঘটছে, আমরা প্রবাস থেকে অত্যন্ত উদ্বিগ্নতা প্রকাশ করছি। আমরা খুবই উদ্বিগ্ন দেশে কি হচ্ছে। শত শত ছাত্রছাত্রীদেরকে ডাইরেক্টলি বুকে শুটিং করে পাখির মতো মেরে ফেলা হচ্ছে। দেখেন, আইন কানুন কোথায়? সংবিধান কোথায়? আইন কোথায়? অনেকে বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, জ্বালানো হয়েছে, ভাঙচুর হয়েছে। আপনি স্পেসিফিকলি ইনভেস্টিগেট করে যারা দায়ী তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু ডালাওভাবে মিছিল বের হলে পরে বুকে গুলি চালাবেন, এই অধিকার কে দিল? দেখেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা সুন্দর সংবিধান আছে, আইন আছে। কোনো পুলিশ সরাসরি জনগণের বুকে গুলি চালাতে পারে না। কারণ হচ্ছে, দেখেন, কোনো ব্যক্তির জীবন নিতে হলে জীবন নেয়ার একটা প্রক্রিয়া আছে। আপনি দেখেন, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী জেলা জজ ফাঁসির অর্ডার দিতে হবে, হাইকোর্ট কনফার্ম করতে হবে, আপিলের ডিভিশন কনফার্ম করতে হবে, এরপরে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা চাইলে যদি রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা না দেন, তখনই কেবল একজন মানুষের প্রাণ নিতে পারে। কিন্তু একজন এসআইকে, পুলিশের একজন এসআইকে লাইসেন্স দেওয়া হচ্ছে, যেমনে মনে চায় বের হলেই তাকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। এইটা কোনোভাবেই সভ্য জগতে নেওয়া যায় না। আমরা এই বিলেতে 2012 সালে রায়ট দেখেছি, শত শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, দোকানপাট লুট করেছে। কই, পুলিশকে তো একটা গুলি ছুড়তে দেখি নাই। কত সুন্দর করে তারা কয়েকদিনের ভিতরে রায়টকে কন্ট্রোল করেছে এবং মডার্ন টেকনোলজি ইউজ করে দায়ী ব্যক্তিদেরকে শনাক্ত করে তারা আইনের আওতায় নিয়ে আসছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে, স্মার্ট বাংলাদেশ বলা হচ্ছে। যারা দায়ী ডিজিটাল অথবা স্মার্ট টেকনোলজি ইউজ করে তাদেরকে আপনি গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু আপনি ডালাওভাবে এভাবে বুকে গুলি চালাবেন। কত লোক যে আহত হয়েছে, দেশকে ব্ল্যাকআউট করে 180 মিলিয়ন মানুষের দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কয়েকদিন, একটা সপ্তাহ। আপনি চিন্তা করতে পারেন, যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যারা দেশের বাইরে আছি, আমরা উদ্বিগ্ন, আমরা আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি না, কি হচ্ছে আমরা জানি না। আপনারা কেন ব্ল্যাকআউট করবেন? ইন্টারনেট করে বন্ধ করে দিবেন, সবগুলো পাবলিক আইতে, ওয়ার্ল্ডের আইতে রাখেন, কে কী করছেন বিশ্ব দেখতে পারবে। কিন্তু এখানে ব্ল্যাকআউট করে একটা জাতিকে অন্ধকারে রেখে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে, এইটার কারণ কি আমরা তো বুঝি নাই, বুঝতে পারিনি। আমরা অত্যন্ত স্তম্ভিত হয়েছি। এই ছেলেরা, এই যে মেয়েরা, এই যে স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটিতে মেধাবী ট্যালেন্টেড ছাত্ররা পড়াশোনা করছে, তারা জাতির ভবিষ্যৎ। তারা ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জাজ হবে, সিভিল সার্ভেন্ট হবে, দেশ তারা চালাবে। এখন তারা একটা অধিকার নিয়ে রাস্তায় বের হবে, আর তাদেরকে আপনি পাখির মতো গুলি করে দিবেন? এটা কথা হলো? কয়েকশো লোক মারা গেছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু আশ্চর্যিত হলাম যে মামলা হয়েছে বিভিন্ন স্থাপনা ধ্বংস বা জ্বালিয়ে দেওয়ার জন্য। অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আপনি মামলা করবেন, কিন্তু গায়েবী মামলা, নাম নাই, শনাক্ত নাই, পরিচয় নাই, হাজার হাজার মামলা এভাবে করা যায় না। এটা আইন বা সংবিধান এলাও করে না। কিন্তু হত্যার ব্যাপারে স্পেসিফিক কোনো মামলা হলো না, অথচ এই হত্যার ব্যাপারে স্পেসিফিক্যালি আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। আপনি মনে করেন আবু সঈদ, একবারে বিশ্ব দেখেছে, রেকর্ডিং আছে, সরাসরি পুলিশ গুলি করে তাকে হত্যা করেছে, কিন্তু এফআইআর দেওয়া হয়েছে, এগুলার কোনো ডিটেলসই নাই। তো আমরা এই যদি এফআইআর হয়, তাহলে কি প্রকৃত বিচার হবে? এজন্য আমরা চাই নিরপেক্ষ তদন্ত, এবং প্রয়োজন হলে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার, এবং যারা এই জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, এবং যারা এই মার্ডার বা হত্যার সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। নতুবা এই ধরনের কাজ আরও গড়তেই থাকবে। দেখেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে তারা, কিন্তু তারা সাধারণ পাবলিককে, আনআর্মড মানুষদেরকে বুকে গুলি চালায় কীভাবে? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং অতি সত্বর এটা বন্ধ করা দরকার, এবং আইন মানা দরকার, সংবিধান মানা দরকার, এবং অতি সত্বর এই যে ব্ল্যাকআউট থেকে দেশকে উদ্ধার করা দরকার, এবং ইন্টারনেট ফ্লো। আপনি দেখেন, বারবার সরকার থেকে বলা হচ্ছে গুজবে কান দেবেন না। আপনি ব্ল্যাকআউট করে রাখলেই তো গুজবের সৃষ্টি হবে। আপনি যখন মিডিয়ার অবাধ ফ্লোকে আপনি বাধা দিবেন, তখন তো গুজবের সৃষ্টি হয়। সুতরাং আপনাদের নিজের স্বার্থে
সম্পূর্ণ অবাধ তথ্য প্রবাহ, এটা কোনো বাধা দিবেন না, কোনো ব্ল্যাকআউট থেকে এটা রেস্ট্রিকশন সবগুলো তুলে দেন, জাতি জানুক, দেখো, বিশ্ব দেখো কে কীভাবে কী করছে।